আরে হ্যাঁ, আজকে সবগুলো শিপমেন্টের জন্য ছেড়ে দিতে হবে, এক্সপোর্ট করেই দিতে হবে, কারণ কতদিনে না কতদিনে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট অফিসের নিচে আছি, চাটা খেয়ে অফিসে উঠবো। দেখতেই তো পাচ্ছি কতদিন লাগছে। ওইভাবে যদি হতো তা কথা বলছি। হ্যাঁ হ্যাঁ ও স্যার। আরে বাবা কথা বলছি তো, পরে স্যার। এই এই কি হয়েছে? তোকে যে আমি কতবার বললাম আমি ফোনে কথা বলতেছি, তারপরে তুই আমাকে বিরক্ত করে যাচ্ছিস। সমস্যা কি তোর? কি হয়েছে বল, কি সমস্যা তোর? স্যার আমি বড় অসহায়, আমার স্বামীটা মরে গেছে, ছোট ছোট দুইটা বাচ্চা, খুব অসুস্থ স্যার, ওষুধ কেনার টাকা নাই, খুব কষ্ট পাইতেছে। ও আচ্ছা, তোর স্বামী নেই, তুই অসহায়, তোর বাচ্চা দুটো অসুস্থ হয়ে পড়ে আছে, তুই আমাকে কি বলছিস? তোর স্বামীর দায়িত্ব নিতে বলছিস? তোকে কি বিয়ে করার কথা বলছিস? স্যার আপনি এগুলা কি কইতাছেন? আপনি যদি আমার একটু সাহায্য করতেন, আমি আমার বাচ্চা দুইটার লেগে ওষুধ কিনতাম। ও আচ্ছা, সকাল সকাল ধান্দা করার জন্য চলে আসছিস। এই আমাকে কি বোকা মনে হয়? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? তোদের মতো গরিব ছোট লোকগুলো এভাবে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে, তারপরে সিম্প্যাথি গেইন করে টাকা পয়সার ব্যবসা শুরু করে, সব আমি বুঝি। যা সর এখান থেকে সর। না না স্যার, আমি সত্যি কইতাছি। আচ্ছা, বাচ্চা যদি ভরণ পোষণই করতে না পারিস, তাহলে বাচ্চাটা জন্ম দিয়েছিলি কেন? যেহেতু ক্ষমতাটা নেই তোদের ভরণ পোষণ করার, জন্ম না দিলেই পারতি। স্যার আপনি এটা কি কইতাছেন? বাচ্চা হইছে আল্লাহর দান, আল্লাহ খুশি হইয়া বাচ্চা উপহার দেয়। আর আমি গরিব বইলা কি আমার সন্তানের ভরণ পোষণের লেগে আমি আমার সন্তানরে মাইরা ফেলবো? স্যার আপনি তো বড় লোক, আপনিও তো একটা সময় বাচ্চা ছিলেন, আপনার আম্মাকে আপনার ভরণ পোষণের কথা চিন্তা করে আপনার পেটে নিছিল। টুপিক কোথাকার, গরিব ছোট লোক, কিন্তু মুখের বুলি তো কামানের মতো ফুটাচ্ছিস। হ্যাঁ, এই কি মনে করেছিস আমি তোকে ছেড়ে দিব? তুই যদি এখন এখান থেকে না যাস, তাহলে চাপকে তোর পিঠের ছাল তুলে ফেলবো। বেরো বেরো বলছি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? যা, টুপিক কোথাকার। কাম করস না, বিড়ি খাস আর ফাঁকি মারস, তাই না? দেখবো না কোন বাপের টাকা দেয় আজকে। কেডা? স্যার আমি কেডা? তোর আমি চিনি? স্যার আমি রাবেয়া। রাবেয়া? স্যার কাম করবো। কাম করবি? কাম তা কি কাম করতে পারবি? স্যার আপনার এখানে মাটি কাটা, বালু, ইট টানা, সব ধরনের কাজ আমি করতে পারবো। স্যার আমার বাচ্চাটা না খেয়ে রইছে, এইসব কাজ করে আমি যে টেয়ারা পামো, এইটা দিয়ে আমি আমার বাচ্চাটারে খাওন কিনা খাওয়ামো। তুই তো মাইয়া মানুষ, কাম করবি কেমনে? এত ভারী ওজন নিবি কিভাবে? তোর তো শরীর নরম রে, নরম। না না স্যার, আমি করতে পারবো, সব ধরনের ওজনের কাজ আমি করতে পারি। নিবি তাই না? সব ধরনের ওজন নিতে পারবি? হ্যাঁ স্যার নিতে পারবো। আচ্ছা তো দেখি কি কাম করতে পারোস। হ্যাঁ আমার লাগে। আয় 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 জলদি আয়। স্যার কোন কি কাম করন লাগবো? শোন, তোর তো অনেক টাকার দরকার তাই না? আমি তোর অনেক টাকা দিব, তার বদলে তুই আমার একটু খুশি করে দে। স্যার আমি আপনারে কেমনে খুশি করব? আরে শোন, তোর অনেক টাকার দরকার তো তাই না? আমি তোরে টাকা দিব, ঠিক আছে? তার বদলে তুই আমার খুশি করে দে। স্যার আপনি সব কি করতে চাইতেছেন? আরে তোরে তো টাকা দিব আমি, আর তাছাড়া শোন, তুই তো বলছিস যে তুই সব ধরনের ওজন নিতে পারবি, নে আমার ওজনটা নে। না না স্যার, আমি অমন মাইয়া না। আরে প্রথম প্রথম সব মাইয়ারই বলে আমি অমন না, ভালো সাজে, তুই একবার হয়ে গেলে সব ঠিক হয়ে যায়। আয় তুই আমার কাছে। স্যার আয় না। স্যার, স্যার আমি গরিব হইতে পারি, নিজের ইজ্জত বিক্রি করে খাওয়ানোর মতো মাইয়া আমি না। এরপর থেকে কোনো মায়ের লোক এরকম করার আগে 10 বার চিন্তা করবে। দেখ মুনে, এডি ছাড়া আজকাল কেডা তোমারে কামে নাই। দেখ মুনে, সকাল সকাল কেবল উঠছিল আবার নামাই দিল। হে আল্লাহ, তুমি আমাকে মতো গরিব মানুষের পেটে খিদা দিছো কেন? খিদা না দিলে তাতে কিছু হইতো না, মানুষের ধারে যাইয়া মার খাইতো। কি এমন অন্যায় করছিলাম যে তুমি আমার ঘরে এতটা শাস্তি দিতেছো? ছোট্ট দুইটা পোলা ক্ষুধায় যন্ত্রণায় থাকতে পারে না, কতটা কষ্ট করে। ওলা দুইটার মুখের দিকে তাকাইতে পারি না, মা হইয়া তো আমি এগুলো দেখতে পারতেছি না।
আমি পানি না আমার কলজাটা সিনা করে খাওয়াই দেই। এমনি চলতে থাকলে তো আমার বাচ্চা দুটোর আমি বাঁচাতে পারবো না। আল্লাহ আল্লাহ কি করবো আমি এখন? মা, হ্যাঁ মা, কি হয়েছে তোর? আমার শরীরটা ভালো না, একটু ঘুমাইতে দে। মা, এবার উঠো না। ও মা, উঠো। কি হয়েছে? এমন করে আমার ডাইকা উঠাইলি কে? মা, বেলালের খিদা লাগছে। বেলালের কানতে কানতে ঘুমায় গেছে। খাওন? এখন আমি খাওন কই পামো? মা, আমি সত্য কইতাছি, অনেক খিদা লাগছে, কানতে কানতে ঘুমায় গেছে। এখন আমি কি করবো? আমার কাছে তো কোনো খাওয়ানো নাই, আর হাতে তো টাকা পয়সাও নাই। আচ্ছা বাবা শোন, তোর ছোট ভাইটারে দেখা রাখিস, আমি একটু বাইরে দেখি খাওয়ানোর কোনো ব্যবস্থা করন যায় কিনা। আর শোন, কোথাও কিন্তু যাবি না, সব সময় ছোট ভাইয়ের সাথেই থাকবি, বুঝছস? আচ্ছা বাবা শোন, তোরা দুইজন কিন্তু এই মশারির বাইরে যাবি না। ডেঙ্গু মশা আছে বড় বড়, তখন দুইটারই কিন্তু কামড়াইতে পারে, পরে তো আবার অসুস্থ হয়ে যাবি। আচ্ছা মা, তুমি যাও, আমি বেলালে দেওয়া আছে। আচ্ছা বাবা, তুই ওরা দেখা রাখিস, আমি যাই। আচ্ছা মা। মা, খাওয়া নামছো? আমারও খিদা লাগছে, ছোট ভাইয়েরও খিদা লাগছে। না রে বাবা, সবাই স্বার্থপর, কেউ কষ্ট দেখে না, সবাই শুধু সুযোগ নিতে চায়। আজকে আমি খাওয়া আনতে পারি নাই, আজকের দিনটা তোমরা না খেয়ে থাকো। কিন্তু মা, আমাকে যে খিদা লাগছে। শুন বাজান, গরিবের খিদে থাকা পাপ, খিদার কথা কখনো মুখেও আনবি না। কপালে জুটলে খাবি, না জুটলে না খেয়ে থাকবি। মা, মা দেখো, ওই লোকটা হুন্ডালে পড়ে গেছে গা। আরে এটা তো ওই সাহেব। শুন বাবা, তোর এই জায়গায় বল, আমি আইতাছি। আমার পা স্যার, আপনার তো মাথার পায়ে ব্যথা লাগছে। স্যার আপনি তাড়াতাড়ি চলেন, আপনার হাসপাতাল নিয়ে যাইতে হইব। তুমি তুমি আমাকে হাসপাতালে নিয়ে যাবে? কিন্তু কেন? আমার চোখের সামনে একটা মানুষ বিপদে পড়ছে, আর আমি তার হাসপাতাল নিয়ে যাবো না? স্যার আপনি চলেন, উঠেন। কিন্তু তখন তো তোমাকে আমি চড় মারলাম, গায়ে হাত তুললাম, বাজে কথা বললাম, এখন তুমি আমাকে সাহায্য করবে? স্যার ওইসব আমি মনে রাখি না, আমার কাছে বড় লোক ছোট লোক বলতে কিছু নাই, আমার কাছে সবাই মানুষ। আপনি এত কথা কইতেছেন কেন? আপনার হাসপাতাল নিয়ে যেতে হইব, আপনি উঠেন। তোমার বাচ্চা দুটোকে কে দেখবে? ও আমার বাচ্চা দুইটা, ওইটা নিয়ে আপনার চিন্তা করতে হইব না। আমার যে বড় বাচ্চাটা আছে সেটা আমার ছোট বাচ্চাটা দেখা রাখবো আমি। বাজান, তোর ছোট ভাইটারে দেখা রাখতে পারবি না? তুই ওরে দেখা রাখ, আমি স্যারের নিয়ে হাসপাতাল গেলাম। স্যার চলেন, উঠেন। আচ্ছা মা, আমি বেলালে দেখা রাখবো না। আমি তোমাকে পুরস্কার দেব। না স্যার, আমার পুরস্কারের কোনো দরকার নাই, আপনি শুধু আমার লেগে দোয়া করেন, দোয়ার থেকে বড় পুরস্কার কিছু হয় না। আপনি উঠেন। আমার পাটা একটু বের করো। আহ 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 আহ